আসন্ন ডাকসু নির্বাচনে বিজয় একাত্তর হল সংসদ থেকে আমি একজন সদস্য পদপ্রার্থী। আমি চাই, আমি যেহেতু প্রার্থী, আমি অবশ্যই চাই আমাকে যে ভোট দিবে, আমার যারা ভোটার, তারা সরাসরি আমার সাথে কথা বলুক, আমার সাথে ইন্টারেক্ট করে জানুক যে আমি হলের জন্য কি করছি এবং কি করতে পারবো এবং তারা আমার কাছে কি চায়। সেজন্য আমি হল গেটে, একদম মেন গেটে আমার বুথ নিয়ে বসেছি। এখানে একটা ব্যানার ছিল যেটা নির্বাচন কমিশন সেটা উঠিয়ে দেওয়ার জন্য আমাকে অনুরোধ করেছে, সেটা আমি উঠিয়ে দিচ্ছি, কেননা তারা পিভিসি ব্যানারে কোনো প্রিন্ট অ্যালাউ করছে না। তো আমি যেটা চাচ্ছি, আমার ভোটাররা সরাসরি আসুক, আমার সাথে কথা বলুক এবং এসে আমার কাছে এইখানে যে আমি একটা ছোট্ট স্লিপ রেখেছি, সেখানে তাদের যে মন্তব্য, তাদের মতামত, তাদের পরামর্শ, তারা আমার কাছে কী চাচ্ছে সেটা আমি সুন্দর করে আমার এই বক্সে সংরক্ষণ করেছি। যেমন দেখা যাচ্ছে কেউ হয়তো চেয়েছে আমার কাছে হলের নিরাপত্তা নেই সেটার জন্য, কেউ হয়তো চেয়েছে যে হলের মধ্যে খাবারের সঠিক ব্যবস্থা নেই, খাবার ভালো হচ্ছে না, দাম বেশি, মান খারাপ, সেগুলো আমি এখানে লিখে এসেছি এবং তাদের প্রত্যেকের নাম, রুম নাম্বার সব আমার কাছে আছে, যেন আমি নির্বাচিত হলে তাদের কাছে বলতে পারি যে এই অমুক, এই তমুক, তুমি আমার কাছে তো এটা বলছিলে, আসো, এটা নিয়ে কাজ আমি কতদূর করেছি তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। আর আমি যদি আমার আওতার মধ্যে বাইরে থাকলে, যে ভিপির আওতায় থাকলাম, ভিপির কাছে দিতে পারবো, দেখুন এই অমুক বা এই রাকিব আমাকে বলেছিল এই কাজটা, এটা আপনি করুন। সেজন্য এগুলো সব আমার কাছে সংরক্ষিত আছে। আর আমার যে লিফলেট, সেখানে আমি কি করেছি, আমি বিগত 1 বছরে হলের জন্য আমি কি করতে পেরেছি সেটা আমি ইনক্লুড করেছি। তো সেটা আমি এখানে হলের 2000 শিক্ষার্থীর জন্য উন্মুক্ত আমি একটা আইটি সার্ভিস দিয়েছি। যে আমাকে কল করেছে বা রিচ করেছে, আমি সরাসরি তার রুমে গিয়ে তার ল্যাপটপ দেখে দিয়েছি, তার ল্যাপটপে যে সফটওয়্যার লাগবে সেগুলো ফ্রিতে ইনস্টল করে দিয়েছি এবং আমাদের হলের মধ্যে যে একটা ল্যাব আছে সেটাকে আমি ল্যাব বলতে চাই না, কেননা ল্যাব একদম ছোট্ট একটা রুমে মাত্র 12টি কম্পিউটার, তার মধ্যে 8টিই নষ্ট, মাত্র 4টি আছে সচল। আমি চাই ল্যাব নিয়ে কাজ করতে, যেহেতু আমি আইটি। বলতেন আসলে কেমন অভিযোগ, মানে সরি আপনার কাছে যে আবেদন, হ্যাঁ, আবেদন কি পরিমাণে আবেদন করেছেন? আমি হলের অলমোস্ট সবাইকে তো আর রিচ করতে পারিনি। দেখা গেছে যে 50% মানুষের মধ্যে 10% আমার সাথে শুধু কথা বলেছে, আর 40% হয়তো আমার ব্যালটে তাদের ইশতেহার বা তাদের চাওয়া পাওয়া জমা দিয়েছে, যেগুলো আমাকে সংরক্ষিত আছে। হ্যাঁ, এই বিষয়টা কি মানে আপনার আসলে কি হয়? আসলে দেখা যাচ্ছে হলের মধ্যে সদস্য পদপ্রার্থী হয়েছে 29 জন। 29 জনকে সবাই চেনে না, আর 29 জন সবাই কিন্তু কাজ করছে না। আমি চাচ্ছি যে আমাকে আপনি ভোট দিবেন, কেন ভোট দিবেন ভাই? আমাকে না দেখে, আমার সাথে না কথা বলে, আমি কি যোগ্যতার বিচারে ভোট দিবেন না? আপনি তো চান যে যে আপনার প্রতিনিধি হয়ে আসবে সে আপনার জন্যই আসুক, আপনার জন্যই কাজ করুক। তো আমি চাচ্ছি যে আমাকে ভোট দেওয়ার আগে অন্তত আমাকে জানুন, আমাকে চিনুন, আমি কি করেছি, কি করব সেটা আমি আপনাকে বলতে চাই এবং আপনার কাছে পরামর্শ নিতে চাই, আপনার সুবিধা অসুবিধাগুলো শুনতে চাই। এজন্যই মূলত আমার এখানে বুথ নিয়ে বসা। আজ 3 দিন হলো এখানে আমি আছি। যথেষ্ট সম্ভব এই যে আজকের দিনে আমি অলমোস্ট এখানে 100-150 মতো হবে, আমি মতামত পেয়েছি, পরামর্শ পেয়েছি, যেগুলো নিয়ে আমি সামনে কাজ করতে পারবো।